আপনাদের সমস্যা নিয়ে একে অপরের সাথে আলোচনা করেছেন? আলোচনা? না না, অসম্ভব। দেখছেন না, কথা বলতে গেলেই ঝামেলা লেগে যাচ্ছে। সেই জন্যই তো এখানে আসতে বাধ্য হয়েছি। দেখুন, আমি আবার বলছি, কথা বলাটা জরুরি। এইভাবে যদি ঝড়ের গতিতে ডিভোর্স হতে শুরু করে তাহলে তো মুশকিল। তার থেকে খারাপ কিন্তু কিছু হয় না। আপনি কি বলতে চাইছেন বলুন তো? যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, এখন আমার কাছে কেউ ডিভোর্স করতে এলে আমি আমার স্ত্রী দিদির কাছে ম্যারেজ কাউন্সিলিং এ পাঠাই। এবার আমার ওয়াইফ দিদি কাউন্সিলিং করে দেখে যে তাদের সত্যি ডিভোর্স করার প্রয়োজন আছে কিনা, তারপর আমি ডিসিশন নিই কেসটা। দেখুন, আমি কিন্তু আপনাদের এটাই সাজেস্ট করব, তারপর আপনারা ভেবে দেখুন আপনারা কি করবেন। ভবিষ্যতের জন্য চিন্তা করে সঞ্চয় হওয়া তো আর দোষের নয়, তাই না দাদা? আর দিদি, আপনাকেও একটা কথা বলছি, দাদা যদি এক আধ দিন একটু বেশি সবজি কিনেও ফেলে, তাহলে সেটা দিয়ে আপনি দরিদ্র নারায়ণের সেবা করবেন। এই সমস্যাটার জন্য কোনো ডিভোর্সের প্রয়োজন হয় না। দুজন দুজনের দিকটা বুঝলেই তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যায়। বয়স বাড়লে মানুষ আর কতই বা খাবে বলুন? আর টাকা থাকলেই যে ভালোবাসাটাও থাকবে সেটাও তো নয়। আর বয়স হলে একটা সঙ্গীকে পাশে সবচেয়ে বেশি দরকার হয়, তাই না? ঠিকই বলেছেন ম্যাডাম। আপনি এরকম ভাবে না বোঝালে জীবনে হয়তো অনেক বড় একটা ভুল করে ফেলতাম আমরা। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। আমরা অবশ্যই আপনার কথা মতো চলার চেষ্টা করব। আচ্ছা, আপনাদের দুজনের ফিটা কাইন্ডলি একটু বলুন প্লিজ। এই উপকার তো আর টাকার অঙ্কে মাপা যায় না। থ্যাংক ইউ বোন। তুমি বলছি, তুমি তো অনেক ছোট, তোমাকে একটা কথা না বলে পারছি না। তোমার মতো মানুষ থাকলে অনেক সম্পর্ক বেঁচে যাবে। আচ্ছা, তুমি তো একটা ম্যারেজ বিউরো খুলতে পারো। কোনোদিন দরকার হলে তোমাকে কিন্তু আবার আমি ফোন করব। আপনার ফিজটা। থ্যাংক ইউ। আমরা তাহলে আসি। আচ্ছা উকিল বাবু, কি খুলতে বললেন ওনারা? কি বুড়ো? বুড়ো নয়, বুড়ো নয়, আমি বাড়ি আসি, আমি বলছি, আমি শিখিয়ে দিচ্ছি। আচ্ছা, বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ। এই দেখো ফিজ। দাদা ভাই, কংগ্রেচুলেশন। আজ তাহলে আমি আসি, দরকার পড়লে আবার ডাকবেন আমাকে। আমার জন্য আমার বংশধরের কোনো ক্ষতি হলো না তো? হে ভগবান, হে রাধা মাধব, তুমি দেখো ঠাকুর, যে আসছে সে যেন সুস্থ থাকে, ঠাকুর সুস্থ থাকে। বৌদিদি, তুমি শুয়ে শুয়ে বিশ্রাম করো এখন। হ্যাঁ হ্যাঁ ঘটক দিদি, তুমি তুমি একটু বিশ্রাম করো, আমরা বরং আসি।
মুম্বা এসেছিস? বলছি সব রিপোর্ট টিপোর্ট ঠিক আছে তো? বাচ্চা হ্যাঁ মা, রিপোর্ট একদম ঠিক আছে, আর বাচ্চাও খুব ভালো। দিদি, তোমার জন্য একটা উপহার আছে। উপহার? কাপুবাবু, এসবের কি দরকার ছিল বলুন তো? ও বড় বৌদি, বলছি ওরা দুজন একটু আলাদা করে কথা বলুন, আমরা বাইরে যাই। এত ব্যস্ত কেন হচ্ছ? উপহারটা দেখে যাও। আমি আসছি, আসুন। নীলুমা, দিদি আসুন, আপনি এখানে আসুন। আসুন দিদি, বসুন।